ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ড্রিমিং উইথ ম্যাসকট। তো একদম লাস্ট মোমেন্ট অবধি সৃজন এখনও কাজ করে যাচ্ছিলো, কাজটা কমপ্লিট করতে হবে। তারপরে আমরা অলমোস্ট রেডি, ব্রেকফাস্ট আমি বানিয়ে নিয়েছি, সমস্ত কিছু হয়ে গেছে। সৃজন জাস্ট জামাটা পরে বেরোবো। এখন বাজে ঠিক 7:30, আমাদের 7:30 বেরোনোর কথা ছিল, বাট আই থিঙ্ক আমরা 5 মিনিট লেট করবো, 7:35 বেজে যাবে। তো ব্রেকফাস্টটা কী বানিয়েছি দেখাই। হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, তো এটা আমি এখন খেয়ে নেবো। সৃজন আসছে, সৃজনটা খাওয়াবে। ঠাকুর পুজো দিয়ে দিয়েছি সৃজন। না প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যে কারণে আমি সকালবেলা উঠে স্নান করলাম না, আমি গিয়ে একবারে স্নান করবো। তো এখন একটু এক্সাইটমেন্ট ফিল হচ্ছে, বাট এখনও পর্যন্ত খুব টায়ার্ড লাগছে। গোয়া যাবো এক্সাইটেড, বাট স্টিল খুব টায়ার্ড। একটু খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে রাস্তায় বেরিয়ে কথা হচ্ছে। আবার বেরিয়ে গেছি লাগেজ নিয়ে। তো আমি ভেবেছিলাম যে 7:35 হবে, বাট 7:45 বেজে গেছে। আমরা 15 মিনিট লেট করে ফেলেছি। এয়ারপোর্ট আর 5 কিলোমিটার বাকি আছে, এক্ষুনি পৌঁছাবো। তো 1 ঘন্টা ভালো ঘুমিয়ে নিয়েছি আমি এখানে। 1 ঘন্টা আমার একটু ভালো ঘুম হয়ে গেছে। আমি ঘুমিয়েছি সারা রাতে, আমি 3 ঘন্টা মতো ঘুমিয়েছি। এখন 1 ঘন্টা গোয়া যাবো বলে নাকি আমাদের পাগলের মতো খেটে কাজ কমপ্লিট করতে হবে। সৃজনকে মনে হচ্ছে ভ্যাকেশনে যাচ্ছে। টার্মিনাল 2-তে আছে। কি সুন্দর টার্মিনাল 2টা। আমি একবার জাস্ট দেখেছিলাম, যখন ফার্স্ট টাইম এসেছিলাম তখন জাস্ট দেখেছিলাম। আমার একটু ঘুম হয়ে গেছে, বাট আমার খুব টায়ার্ড লাগছে এখন গিয়ে আবার কাজ করতে। খুব সুন্দর টার্মিনাল 2টা, ফার্স্ট টাইম আসছি আমি, জাস্ট দূর থেকে দেখেছিলাম। ভাবছি এখানে যদি কোনো বুফে পাওয়া যায়, বুফে ইন দ্য সেন্স কী যেন বলে ওটাকে, লাউঞ্জ। তো আমরা এখন এখানে লাউঞ্জ খুঁজছি, কারণ এখানে হ্যাঁ সুন্দর লাগছে, টাওয়েলের মতো। তো এটা এত সুন্দর, তো সৃজন ভাবছে যে এখানে লাউঞ্জটা আরও খুব সুন্দর হবে। তো সেই জন্য আমরা লাউঞ্জে যাচ্ছি এখন। কিছু করে এখানে বিশাল চেকিং ফেকিং হলো, তো জুতো ফুতো খুলিয়ে চেক করলো ফার্স্ট টাইম। আমার জুতো লোহা আছে, আমার জুতোটা তোর জুতো খোলানোর কি মানে জানি না। তো যাই হোক, এখন আমরা লাউঞ্জে যাচ্ছি, কারণ অলমোস্ট কটা বাজে রে, 10:08 বেজে গেছে। আর আমাদের 12:20 ফ্লাইট আছে। তো 1 ঘন্টার মধ্যে খেয়ে দিয়ে নিতে হবে, খিদেও পাচ্ছে। সে লাউঞ্জ, যেখানে এখন সেরকম কিছুই সার্ভ করছে না, 12টার পর থেকে করবে। আমরা মেবি খেতে পাবো না। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। বাড়ি থেকে খেয়ে বেরিয়ে একদিকে ভালো হয়েছে, রাস্তায় একেবারে যে সাংঘাতিক খিদে পায় সেটা পাইনি। ওটা কি ছিল তো? এটা সসেজ, চিকেন সসেজ, কত কিছু আছে, দিচ্ছি দাঁড়া। খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের সমস্ত কিছু ডান। তো 11:40 থেকে আমাদের বোর্ডিং আছে, তো 11:20 বাজে এখন। তো যাই এখন তাড়াতাড়ি করে, বেশ খানিকটা দূর আছে লাউঞ্জ থেকে। ফ্লাইট এক্ষুনি ছাড়বে। তো আমি জানলার ধারে পেয়েছি, মানে এই সিটটা সৃজনের ছিল, বাট ওটা আমার হয়ে গেছে। তো আমাদের 3 নম্বর কেউ এখনও আসেনি, ভালোই হয়েছে, আরাম করে বসা যাবে। আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, 1 ঘন্টা একটু ভালো করে ঘুমিয়ে নেবো। আর ওখানে আমাদের গাড়িও বুকিং হয়ে গেছে, যে এয়ারবিএনবি আমরা নিয়েছি ওখান থেকে গাড়ির নাম্বার দিয়েছিল। আমাদের গাড়িও এসে গেছে। তো আমরা যে এয়ারবিএনবিটা নিয়েছি সেখান থেকে আমাদের সাজেস্ট করে দিয়েছিল, তো এসে গেছে গাড়িটা। আর WM এর ভেতরে ভিডিও করা হলো ছিল, ভিডিও ছবি তোলা, তো বাইরে এসেই দাঁড়িয়ে আছি। তো আমরা গাড়িতে উঠে পড়েছি। তো আমরা যাচ্ছি অ্যাক্রন সি উইন্ডস আর পোড়া, এটাই নাম ছিল, তো আমরা সেটাও ভুলে গেছিলাম। তো যাই ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। পৌঁছে গেছি এখন সি উইন্ডস, এটাই। আমরা মেবি পেছনের ওদিকটা থাকবো। আমাদের এয়ারবিএনবিতে চলে এসেছি, ভেতরে গিয়ে দেখতে হবে কিরকম লাগে। হ্যাঁ হ্যাঁ
আর একদম সামনেই বললো যে স্কুটির জন্য ফোন নাম্বার দিয়ে দিল। খুব টায়ার্ড লাগছে এখন। যদি এটা হচ্ছে আমাদের রুমের এন্ট্রান্স। এখানে একটা এরকম জুতোর র্যাক মতো দিয়েছে। এতক্ষণ বাইরে আওয়াজ হচ্ছিল ঘাস কাটছিল বলে। আর তারপরে এখান দিয়ে ঢুকে হচ্ছে এখানে কিচেনটা দেখায়, বেশ সুন্দর। ফ্রিজের মধ্যে কিছুই নেই, জলের বোতল দিয়ে দেওয়া আছে। আর এখানে মনে হয় বরফ আছে, এখানে বরফ আছে, তো এখানেও জলের বোতল আছে। এখানে টোস্টার দিয়ে দেওয়া আছে। আর এখানে তো এই যে ইলেকট্রিক কেটল আছে, এটা তো হব টপ আছে, চিমনি আছে। আর এখানে ইয়ে দিয়ে দেওয়া আছে, চা পাতা, নুন, বেসিক কিছু জিনিসপত্র দিয়ে দেওয়া আছে, চিনি, চায়ের জন্য যা যা লাগে। আর এইখানে আছে কাপ গ্লাস, এগুলো সব সুন্দর করে দিয়ে দেওয়া আছে। আর এইটা দেখো, এখানে সমস্ত কিছু দিয়ে দেওয়া আছে, চাটনি যা যা দরকার লাগবে। এখানেও সব দিয়ে দেওয়া আছে। এখানে সব চা বানানো বাসনপত্র, যা যা দরকার, ইউটেন্সিলস সব দেওয়া আছে। নিচেও কিছু আছে। আমাদের কিচেন এরিয়াটা দেখালাম, ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে আছে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ, এখানে অনেক ভাস্টাস আছে। আর এখানে সুন্দর রিয়েল প্লান্ট দিয়ে কিচেনে এরকম একটা আছে, দেখতেই পাচ্ছ। 4 সিটার ডাইনিং টেবিল, যথেষ্ট স্পেস আছে, তো খুবই সুন্দর। আর সোফার এই জায়গাটা আমার খুব সুন্দর লেগেছে, সোফার কালারটা অসাধারণ লেগেছে। আর এখানে এরকম সুন্দর পেন্টিং আছে। আর সব থেকে যেটা সুন্দর, আর এখানে এসিও আছে, কারণ এখানে বেশ গরম আছে। আর অপোজিটে আছে হচ্ছে টিভি, আর এমন সুন্দর গাছপালা দেওয়া আছে, বেশ ভালো লাগছে। যেটা এই গাছটা একটু শুকিয়ে গেছে, দেখে কষ্ট লাগছে। যাই হোক, তো এইটা হচ্ছে টিভি। দেখো তোমাদেরকে একবার এই এরিয়াটা খুব ভালো করে দেখিয়ে দিই, এইটা। আর দেন এটার ইউএসপি যেটা, সেজন্য আমার কোথায় দিয়ে চলে গেল। এটা হচ্ছে ফ্রন্ট, যেটার এইটা হচ্ছে সব থেকে সুন্দর। বাট বাইরে যথেষ্ট গরম আছে। এইখানে জামা কাপড় মেলারও জায়গা আছে, এটা খুব সুন্দর। এখানে দেখো কি সুন্দর, সকালবেলা বসে চা ফা খাওয়া যাবে। আবার দেখো ভেতরে এসে, এটা হচ্ছে বেডরুমের এন্ট্রান্সটা, যেটা কিন্তু বেশ সুন্দর। এই যে বেডরুম, এখানেও একটা টিভি দেওয়া আছে, এখানে আয়রন টেবিল আছে, এখানেও একটা এসি দেওয়া আছে। এখান থেকে সেম ব্যালকনিটা অ্যাক্সেস করা যাবে। দেখো সেম ব্যালকনি, খুব সুন্দর। এখানে একটা আয়না আছে সুন্দর। আর এইটা হচ্ছে বেডটা, খুবই সুন্দর। এখানে আছে আলমারি, তারপরে আছে ওয়াশরুমটা আমিও ফার্স্ট টাইম দেখছি, এখনো পর্যন্ত এসে দেখিনি। বাহ, ওয়াশরুমটা দেখো, এখানেও একটা খুব সুন্দর আয়না আছে। বাহ, এখানে দেখো এটা শাওয়ার এরিয়া। তো অনেকক্ষণ বাদে কথা হচ্ছে, তো মিটিং সেরে একটু ফ্রেশ হয়ে নিয়ে, তারপরে মিটিং সেরে মানে ফ্রেশ মানে শোয়ার টাইম পাইনি। সৃজন্ত কালকে সারা রাতি ঘুমায়নি, তো আমি তো তাও 3-4 ঘন্টা টোটালি সব মিলিয়ে ঘুম হয়ে গেছে আমার। তো যাই হোক, তো এখন আমরা ডিসাইড করেছি যে বাগা বিচে যাব। আর কিছু জিনিসপত্র আমাদের লাগবে, যেমন এখানে আছে চাটা, তো বাইরে গিয়ে বারবার খাওয়া সম্ভব নয়। তো সেই জন্য আমরা ডিসাইড করেছি বাড়িতে, এখানে কিচেনে সমস্ত খুব ভালো অ্যারেঞ্জমেন্ট আছে, তো আমরা ডিসাইড করেছি যে এখান থেকেই খাবো। তো সেই জন্য এখানে রান্না বান্না করব। বাকি চা পাতা এখানে দিয়ে দেওয়া, সবই দিয়ে দেওয়া ছিল, ম্যাগিও আমি এনেছি, জাস্ট একটু দুধ এইগুলো কিনতে যেতে হবে। আর তার সাথে বাগা বিচ থেকে ঘুরে একবারে কিনে টিনে ফিরবো। আর বাগা বিচটা আমাদের স্কুটিও এসে গেছে, যেটা আমি এখনও দেখিনি।
আমরা ঢোকার সময় স্কুটি বুক করে দিয়েছি, একদম এখানে এসে দিয়ে গেছে। তো এটা ভালোই ছিল, 400 টাকা করে পার ডে নিচ্ছে। আমি সমস্ত ডিটেলসে বলে দেবো সমস্ত কিছু। আর গাড়িও অনেক কম দামে আমরা পাচ্ছি, উইকেন্ডে যদি আমরা গাড়িটা নেব বা ফ্রাইডে স্যাটারডে সানডে এরমভাবে গাড়িটা নেব। তো আমাদের গাড়ি 1200 করে নিচ্ছে, আর কোনো ডিপোজিট নিচ্ছে না এই স্কুটি আর গাড়ির। জাস্ট শুধুমাত্র ডেফিনেটলি হ্যাঁ কোনো স্ক্র্যাচ বা ওগুলো লাগলে ডেফিনেটলি তখন এক্সট্রা চার্জেস দিতে হবে। তো ওটা আমরা একটু ভালো করে দেখে নেব। কালকে আমাদের স্কুটির রঙটাও চেঞ্জ করে দেবে, রেড কালার আমার প্রেফারেন্স ছিল, রেড বা ইয়েলো। তো আজকে গ্রে অ্যাভেলেবেল ছিল, যেহেতু আমরা হাফ দিনের জন্য নিয়েছি, মানে ফুল পেমেন্টই করছি, বাট স্টিল আমরা এত তাড়াতাড়ি এসে বলেছি যে দিয়ে যাও এক্ষুনি, 5 মিনিটের মধ্যে ওরা দিয়েও গেছে। কালকে ওটা চেঞ্জ করে আমাদেরকে রেড দিয়ে দেবে, তারপরে আমরা গাড়ি নেব। আর সৃজন বেচারা ঘুমিয়ে পড়েছে, ও মনে যেতে পারবে না, তাই না সৃজন? সৃজন তুই যেতে পারবি আজকে? তাহলে ঘুমিয়ে পড়। দেখো এটা হচ্ছে আমার এখনের আউটফিট, এই যে জুতো পিঙ্ক কালারের। হ্যাঁ এটা হচ্ছে সৃজনের আউটফিট, এখন হাফ প্যান্ট পরে নিয়েছে। আজ একটা হেভি ক্লোজিং স্টেটমেন্ট দিয়ে দিয়েছি, এখানে কাজ করি ঠিক আছে। লাস্ট এরকম বলেছি যে আমি কি করেছি, কোথায় ঘুরতে এসেছি। লাস্ট বলে আই অ্যাপ্রিশিয়েট ইউ দ্যাট ইউ আর ট্রাভেলিং ওয়েল, নো প্রবলেম, টেক আ লিভ বলে আমাকে ফাইনালি 2 দিন ছুটি দিয়েছে। তো 2 দিন আমি কোনো কাজ করবো না। এটা হচ্ছে আমাদের আজকের স্কুটি, নতুন একদম চকচকে স্কুটি। আমি চলে এসেছি, ওয়েদারটা খুব প্লেজেন্ট, এখন বৃষ্টি পড়েছে, হালকা অন্ধকার হালকা আলো আছে। তো দেখাচ্ছি তোমাদেরকে গিয়ে, কতদিন বাদে সমুদ্র দেখবো, কতদিন বাদে সমুদ্র। উই কত ঢেউ দেখ। সৃজন যাস না কিন্তু, হ্যাঁ তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, যে এক্সট্রিম বড় বড় ঢেউ আছে ওই সাইডটায়। ওইখানে আছে, ওইখানেই আমরা খাবো আর কিছুক্ষণ পর গিয়ে। এটা সমুদ্র দেখে নি, সমুদ্রের হাওয়া। We both know it right away. When I see you dancing, I know you're a 10. It's some kind of magic. We both know it right away. I can hear the party, don't want it to end. Getting real excited. মর্নিং গাইস, কালকে তো ভিডিওটা শেষ করতে পারিনি, তো আজকে অনেক দিন বাদে একদম শান্তিতে ঘুমিয়েছি। তো ঘুম থেকে উঠে এখন চা করবো, কারণ রান্নাঘরটাকে তো ইউটিলাইজ করতেই হবে, সকাল সকাল বেরোতেও ইচ্ছা করছে না, তো টায়ার্ড লাগছে। তো দেখো এখানে কালকে আমি এগুলো নিয়ে এসেছিলাম কি তার জন্য, কালকে দুধ ছিল, তো দুধ কাপ টাপ তো দিয়ে দেওয়া হয়েছিল। তো এগুলো এখন চাটা বসাবো, এখন বাজে তো 9:30 সকাল, চা খাওয়া হবে। এসে চা খেতে এসেছি এখানটায় বসে, সত্যি ভালো, আর খুব ভালো লাগছে এই জায়গাটাও, খুব ভালো লাগছে, শান্ত জায়গাটা, এখানেও এত সুন্দর বসার জায়গা আছে। চাটা খেয়ে স্নান টান করে আমরা আরেকটা জায়গায় বেরোবো, তো মানে আজকের দিনের ঘোরাটা বেরোবো। তো আমি আজকে এখানেই ব্লগটাকে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। বাই গাইস।